ওম শান্তি। আজ 24শে এপ্রিল 2024 বাপ দাদা আমরা বাচ্চাদের জন্য কি শিক্ষা দিচ্ছেন দেখব। আজকের মূল্যে ওম শান্তি। মধুবন। মিঠে বাচ্চে, তোমরা সকালে ধনবান হয়ে যাও, সন্ধ্যায় কাঙ্গাল হয়ে পড়ো। কাঙ্গাল থেকে ধনী, পতিত থেকে পবিত্র হওয়ার জন্য দুটি শব্দ স্মরণে রেখো, মন মনা ভব, মধ্যাজি ভব। মনে মনে ঈশ্বরকে, ভগবানকে স্মরণ করো, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাঝখানে যিনি আছেন বিষ্ণু, তাকে অনুসরণ করো। আজকের মূল্যের প্রশ্ন, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার যুক্তি কি? উত্তর, প্রথম, স্মরণের যাত্রা তথা জ্ঞানের চিন্তন, জ্ঞানের সিমরণ করা। দ্বিতীয়, একের সঙ্গেই যেন সর্বসম্বন্ধ থাকে, অন্য কারোর প্রতি যেন বুদ্ধি না চলে যায়। তৃতীয়, যিনি সর্বশক্তিমান ব্যাটারি, সেই ব্যাটারির সঙ্গে যেন যোগযুক্ত থাকা হয়। নিজের প্রতি যেন সম্পূর্ণ নজর থাকে। যদি দৈবী গুণের পাখনা সর্বদা লাগানো থাকে, তবেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো আমার পিতা হচ্ছে কারেন্ট, আর আমরা আত্মারূপী ব্যাটারি, আর ব্রহ্মা বাবা রূপী চার্জার আমরা পেয়েছি। তার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে চার্জ নিতে পারি। তো প্রত্যেক দিন সকালে ভগবানের কাছে আমরা নিজেকে চার্জ করতে পারি। আর আমাদের পিতা স্বয়ং ভগবান হলেন রাম। তিনি আমাদের তার গুণ ভরে দেন। তিনি বলেন, তোমরা আমার বাচ্চা। আর রাবণ হলো আমাদের শত্রু। রাবণ আমাদেরকে তার রাজ্যে বন্দি করে রেখেছে। তাই বাবা বলছে, তুমি আমাকে ছাড়া আর যাকেই স্মরণ করবে, সবই রাবণের জেলখানার। তাদের স্মরণ করলে তুমি মুক্ত হতে পারবে না। আমাকে স্মরণ করো, তাহলে আমি রাবণের জেলখানার থেকে তোমাদের মুক্ত করতে পারবো। আমাকে স্মরণ করলে রাবণকে বোঝাতে পারবো যে এরা আমার বাচ্চা, তুমি ওদেরকে ছাড়ো। তো রাম আর রাবণের যুদ্ধ এই সময় প্রতিনিয়ত চলতেই থাকে। আমরা বাবাকে স্মরণ করলে বাবা জিতে যাবে, কারণ বাবা দেখাতে পারবে রাবণকে যে এরা আমার বাচ্চা। আর রাবণকে স্মরণ করলে রাবণ বলবে, রাবণের দুনিয়ার যে কোনো কিছু স্মরণে রাখলে বলবে, এই তো চিহ্ন, এরা আমার। তো বাবা বলছেন যে আমাকে স্মরণ করো। ওম শান্তি। বাবা বসে বোঝান, এই কাহিনী হলো ভারতের। কীরকম কাহিনী? সকালে ধনী, সন্ধ্যায় কাঙ্গাল। অর্থাৎ সত্যযুগ সকাল, সেখানে ধনী, সব কিছু সোনার আর অমূল্য অমূল্য রত্নের সমস্ত কিছু, সেখানে কোনো অভাব নেই, সুখী সুখ। আর সন্ধ্যায় কাঙ্গাল, অর্থাৎ এই যে কলির যুগে আমরা রাতের বেলা কাঙ্গাল, নিঃস্ব হয়ে গেছি। কোথায় সোনার মহল আর কোথায় এখনকার বাড়িঘর। এর উপরে একটি গল্পও রয়েছে। এক রাজা সকালে ধনবান ছিল। এই কথা যখন তোমরা ধনবান থাকো তখন শোনো না। কাঙ্গাল আর ধনীর কথা তোমরা এই সঙ্গম যুগেই শোনো। এ কথা হৃদয়ে ধারণ করতে হবে, মনের মধ্যেই ধারণ করতে হবে। ভক্তি সর্বদাই কাঙ্গাল বানায়, আর জ্ঞান ধনবান বানিয়ে দেয়। দিন আর রাতও হয় অসীম জগতের। কাঙ্গাল আর ধনীও অসীম জগতেরই কথা, আর যিনি তৈরি করেন তিনিও অসীম জগতের পিতা। সমস্ত পতিত আত্মাদের পবিত্র বানানোর ব্যাটারি কিন্তু সেই একই।
এমন এমন টোটকা যদি স্মরণে রাখো তাহলেও খুশিতে থাকবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সকালে ধনবান হয়ে যাও, আবার সন্ধ্যায় কাঙাল হয়ে পড়ো। কিভাবে হও তাও বাবাই বলে দেন। মনমনা ভব, মধ্যাচী ভব, এই হলো দুটি যুক্তি, দুটি মত। এও বাচ্চারা জানে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তোমরা যারাই এখানে বসে রয়েছ, এই গ্যারান্টি রয়েছে যে তোমরা স্বর্গে ধনশালী অবশ্যই হবে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা বসে রয়েছে তারা অবশ্যই সত্যযুগে ধনবান হবে, পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। এই পড়াশোনার রেজাল্টের উপরেই সবাই পাবে। স্কুলেও এমনটাই হয়, ক্লাসে নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়ে যায়। পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে আবার নম্বরের ক্রমানুসারে গিয়ে বসে। ওটা হলো পার্থিব জগতের হদের কথা, এটা হলো অসীম জগতের কথা। নম্বরের ক্রমানুসারে রুদ্রমালায় যায়। মালা বা বৃক্ষ, সৃষ্টিরূপী বৃক্ষ, বীজ তো বৃক্ষেরই হয়। পরমাত্মা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। বাচ্চারা এটা জানে যে বৃক্ষের বৃদ্ধি কিভাবে হয় আর তা পুরানো কিভাবে হয়। পূর্বে তোমরা একথা জানতে না, বাবাই এসে বুঝিয়েছেন। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে, দৈবী গুণের পাখনাও ধারণ করতে হবে, নিজের প্রতিও সম্পূর্ণ নজর দিতে হবে। স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হবে, আর অন্য কোনো উপায় নেই। বাবা, যিনি সর্বশক্তিমান ব্যাটারি, তার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। তার ব্যাটারি কখনো ডিসচার্জ হয় না। তিনি হলেন পাওয়ার ব্যাংক। তা আমরা পাওয়ার ব্যাংক রাখি মোবাইল চার্জ করার জন্য। তো সেরকম ঈশ্বর পিতা পাওয়ার ব্যাংককে সবসময় স্মরণে রাখলে আমি আত্মারূপী ব্যাটারিও সবসময় চার্জ থাকব, সম্পূর্ণ ফুল চার্জ থাকবে। তিনি শত রজ তমতে আসেন না, কারণ তার সর্বদাই কর্মাতীত অবস্থা। বাচ্চারা, তোমরা কর্মবন্ধনে আসো। বন্ধন কত দৃঢ়! এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি উপায় রয়েছে, স্মরণের যাত্রা। এছাড়া আর কোনো অন্য উপায় নেই। যেমন এ হলো জ্ঞান, এও হাড়কে নরম করে, এমনিতে তো ভক্তিতেও নরম করে দেয়। লোকে বলে এ তো বেচারা ধার্মিক লোক, এর মধ্যে প্রতারণার ভাবনা ইত্যাদি কিছু নেই। কিন্তু ভক্তদের মধ্যেও প্রতারক হয়। বাবা হলেন অনুভবী। আত্মা শরীরের দ্বারা কাজকর্ম করে, তাই এই জন্মের সব কিছু তার স্মৃতিতে আসে। 4 থেকে 5 বছর বয়স থেকেই নিজের জীবন কাহিনী স্মরণে থাকার কথা। কেউ তো আবার 10 থেকে 12 বছরের কথাও ভুলে যায়। জন্ম জন্মান্তরের নাম রূপ স্মরণে থাকতে পারে না। এক জন্মের কথা কিছু কিছু বলতে পারে, ফটো ইত্যাদি রেখে দেয়, দ্বিতীয় জন্মের কথা জানতে পারে না। প্রত্যেকটি আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল অনুযায়ী তার ভূমিকা পালন করে। নাম রূপ সবই পরিবর্তিত হতে থাকে। বুদ্ধিতে একথা থাকে যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তাহলে অবশ্যই 84 জন্মে 84টি নাম 84 জন পিতাও হবে। পরিশেষে সম্বন্ধ আবার তমপ্রধান হয়ে যায়। এই সময় যত সম্বন্ধ তৈরি হয় তত আর কখনোই হয় না। কলিযুগী সম্বন্ধকে বন্ধনই মনে করা উচিত। কত কত বাচ্চা হয়, তারপর বিবাহ করে,
আবার সন্তানাদির জন্ম দেয়। এই সময় সর্বাপেক্ষা বেশি বন্ধন হলো চাচা, মামা, কাকার। যত বেশি সম্বন্ধ ততই বেশি বন্ধন। খবরের কাগজে বেরিয়েছিল 5টি সন্তান একসাথে জন্ম নিয়েছে আর 5 জনই সুস্থ রয়েছে। হিসাব করো যে কত বেশি করে সম্বন্ধ তৈরি হয়ে যায়। 5টি বাচ্চাই সুস্থ রয়েছে, তারা বড় হয়েছে, তাদের বিবাহ দেওয়া হয়েছে, তাদের সন্তান সন্তাদি হয়েছে। তো 5 জনেরই সন্তান তাদের পিতাদেরকে একে অপরে চাচা বলেই তো ডাকবে। তারপর মামা বাড়ি তাদেরকে মামা বলে ডাকবে, তাদের ছেলে মেয়েদের দাদা বলে ডাকবে। তো এই 5 জনের সম্বন্ধ সম্পর্ক কত দূর পর্যন্ত ছড়িয়েছে। তো বাবা বলছেন যে এই সময় তোমাদের সম্বন্ধ সবচেয়ে কম। আমরা যখন ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করলাম, এখানে শুধুমাত্র 2টি সম্পর্ক, পিতা আর সন্তান, আর আমরা ভাই ভাই। তো পিতা সন্তানের সম্পর্ক একটি, আর ভাই ভাইয়ের সম্পর্ক একটি। শরীরে ভাই বোন বলি, কিন্তু আমরা আত্মা আত্মা ভাই ভাই, সম্পর্ক 2টি। বাবা বলছেন শুধুমাত্র এক পিতার সঙ্গেই সর্বসম্বন্ধ, দ্বিতীয় আর কারোর সঙ্গে তোমাদের বুদ্ধিযোগ নেই, সেই একজন ব্যতীত। সত্যযুগে আবার এর থেকে বেশি হবে। এখন তোমাদের জন্ম হলো হিরে তুল্য। হাইয়েস্ট বাবা এখনই বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। জীবিত অবস্থায় বাবার কোলে চলে যাওয়া, সে তো এখনই হয়। তোমরা এমন পিতার কোলে শরণ নিয়েছ যার থেকে তোমরা উত্তরাধিকার পাও। তোমাদের ব্রাহ্মণদের থেকে উচ্চ আর কেউ হয় না। সকলের যোগ একজনের সাথে রয়েছে। তোমাদের পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ নেই। ভাই বোনের সম্বন্ধ পতনের দিকে নিয়ে যায়। সম্বন্ধ একের সাথেই হওয়া উচিত। এ হলো নতুন বিষয়, নতুন কথা। আমরা ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্মগ্রহণ করেছি। তো ব্রহ্মার সন্তান আমরা ব্রাহ্মণ, ব্রহ্মা কুমারী, ব্রহ্মা কুমার। এখানে সমস্ত কিছুই পবিত্র, সমস্ত সম্পর্ক পবিত্র। পবিত্র হয়ে ফিরে যেতে হবে। এমনভাবে বিচার সাগর মন্থন করলে তোমাদের অনেক ঔজ্জ্বল্য আসবে। আমরা আত্মা, আমাদের এই রূপের কোনো পরিবর্তন হয় না। তো সৃষ্টির শুরুতে অর্থাৎ সত্যযুগে আমরা আত্মা ঘর থেকে এসেছিলাম, এখানে এসে ড্রেস পরে অভিনয় করেছি। তো তারপরে এক অভিনয় শেষ হয়েছে, আবার ঘরে গেছি আত্মা রূপে, আবার আত্মা এই পৃথিবীতে এসে আরেকটা ড্রেস পরেছি। এভাবে আসা যাওয়া আমরা করেছি। তো প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকবার ড্রেস চেঞ্জ হয়েছে, আমাদের সাজগোজের গয়নাগাটি, মেকআপ সব চেঞ্জ হয়েছে। এখন অভিনয় সমাপ্ত হয়ে গেছে, সিনেমা শেষ। এখন সিনেমার সমাপ্তির অপেক্ষা, সমাপ্তি ঘোষণার অপেক্ষা। তো এখন আমাদেরকে ঘরে ফিরতে হবে। বাবাও নিতে চলে এসেছেন। তাহলে সমস্ত ড্রেস আর ড্রেসের সঙ্গে সমস্ত অলংকার, মেকআপ, নোংরা যা কিছু লেগেছিল আর ড্রেসের সাথে যা কিছু সম্বন্ধ রয়েছে, সব কিছুকে এখানে রেখে আমাকে আত্মা রূপেই ঘরে ফিরতে হবে। আমি আত্মা পবিত্র, শুদ্ধ। তো আমাকে এই পবিত্র, শুদ্ধ, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, এই গুণ আমার, এই গুণেই আমাকে ঘরে ফিরতে হবে। আমি এখানে অভিনয় করতে করতে এখানকারই যে গুণ, সেই গুণে নিজেকে সাজিয়ে তুলেছিলাম। এখন এই গুণগুলোকে এখানেই পরিত্যাগ করে আমার যে আসল গুণ, সেই আসল গুণে নিজেকে সাজিয়ে ঘরে ফিরতে হবে। সত্যযুগে চাকচিক্য
আর কলিযুগী চাকচিক্যের মধ্যে রাত দিনের পার্থক্য। ভক্তিমার্গের সময়েই হয় রাবণ রাজ্য। পরিশেষে বিজ্ঞানেরও কত অহংকার হয়ে যায়, তারা যেন সত্যযুগের সঙ্গে প্রতিযোগিতায় নামে। এক কন্যা সমাচার লিখেছে, আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে স্বর্গে রয়েছ না নরকে? তখন 4 থেকে 5 জন বলেছে যে স্বর্গে। বুদ্ধিতেই রাত দিনের পার্থক্য হয়ে যায়। কেউ কেউ মনে করে আমরা নরকে রয়েছি। তখন তাদের বোঝাতে হয় যে স্বর্গবাসী হতে চাও? স্বর্গ কে স্থাপন করে? এসব হলো অতি মিষ্টি মধুর বিষয়। তোমরা নোট করতে থাকো, কিন্তু সেই নোটস খাতাতেই রয়ে যায়, সঠিক সময়ে স্মরণে আসে না। এখন অপবিত্র থেকে পবিত্র বানান পরমপিতা পরমাত্মা। তিনি বলেন, মা মেকম স্মরণ করো, তবেই পাপ ভস্ম হয়ে যাবে। স্মরণের দ্বারা কিছু তো প্রাপ্তি হবে, তাই না? স্মরণের পদ্ধতিও এখনই ইমার্জ হয়েছে। স্মরণের দ্বারাই তোমরা কত উচ্চ স্বচ্ছ হয়ে যাও। যে যত পরিশ্রম করবে সে ততই উচ্চ পদ লাভ করবে। বাবাকেও জিজ্ঞাসা করতে পারো। দুনিয়ায় তো সম্পর্ক আর সম্পত্তির জন্য শুধু ঝগড়া ঝামেলা হতেই থাকে। এখানে অন্য কোনো সম্বন্ধ নেই। এক বাবা আর অন্য কেউই নয়। বাবা হলেন অসীম জগতের মালিক। এ তো অতি সহজ কথা। ওই দিকে স্বর্গ আর এই দিকে নরক। নরকবাসী ভালো নাকি স্বর্গবাসী ভালো? যে চতুর হবে সে বলবে স্বর্গবাসী ভালো। কেউ তো আবার বলে দেয় যে নরকবাসী আর স্বর্গবাসী এই বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা বাবাকে চেনে না। কেউ আবার বাবার কোল থেকে নেমে মায়ার কোলে চলে যায়। ওয়ান্ডার, তাই না? বাবাও ওয়ান্ডারফুল, তাই জ্ঞানও ওয়ান্ডারফুল, সব ওয়ান্ডারফুল। এইসব ওয়ান্ডার্স বোঝার মতো সমজদারও এমন চাই, যার বুদ্ধি সদা এই বিস্ময়ের মধ্যেই থাকে। রাবণ তো কোনো ওয়ান্ডার নয়, না তার রচনা ওয়ান্ডার। রাত দিনের পার্থক্য। শাস্ত্রতে লেখা রয়েছে, কালীয়দহতে গেছিল, সর্পদংশন করেছিল, তাই কালো হয়ে গেছে। এখন তোমরা সঠিকভাবে এই বিষয়কে বোঝাতে পারো। কৃষ্ণের চিত্রকে নিয়ে যদি সঠিকভাবে পড়ে তবে রিফ্রেশ হয়ে যাবে। 84 জন্মের কাহিনী যেমন কৃষ্ণের তেমনই তোমাদের। স্বর্গে তোমরা আসো, পুনরায় ত্রেতাতেও আসতে থাকো, বৃদ্ধি হতে থাকে। এমন নয় ত্রেতায় যে রাজা হবে সেই ত্রেতাতে আসবে। শিক্ষিতের সম্মুখে অশিক্ষিতকে নত হতে হয়। ড্রামার এই রহস্য শুধু বাবাই জানেন। এখন তোমরা জানো যে তোমাদের মিত্র সম্বন্ধী ইত্যাদি সকলেই নরকবাসী, আর আমরা পুরুষোত্তম সঙ্গম যুগী। এখন পুরুষোত্তম হচ্ছি। বাইরে থাকা আর এখানে 7 দিন এসে থাকা, এর মধ্যে অনেক পার্থক্য। অনেকে হংসমণ্ডলীর সঙ্গ থেকে বেরিয়ে বকেতের দলে এসে ভিড়ে যায়। অনেকেই রয়েছে যারা অন্যদের নষ্ট করে দেয়। অনেক বাচ্চা তো মুরলির পরোয়াই করে না। বাবা বোঝান, গাফিলতি করো না। তোমাদেরকে সুরভিত ফুল হতে হবে। শুধু একটি মাত্র কথাই তোমাদের জন্য যথেষ্ট, স্মরণের যাত্রা। এখানে তোমাদের ব্রাহ্মণদেরই সঙ্গ হয়, কোথাও উচ্চ থেকে উচ্চ আর কোথাও নিচ। বাচ্চারা লেখে, বাবা বকেদের দলে আমি একা হংস কী করব? বকেরা ঠুকরে দেয়। কত পরিশ্রম করতে হয়। বাবার শ্রীমতে চললে পদও উচ্চ পাওয়া যায়। সদা হংস হয়ে থাকো, বকের সঙ্গে থেকে বক হয়ে যেও না। গায়নও রয়েছে, আশ্চর্যপদ শোনে, বলে, তারপর পালিয়ে যায়।
জ্ঞান যদি অল্পও থাকে তাহলেও স্বর্গে আসবে। পার্থক্য কিন্তু রাত দিনের হয়ে যায়। সাজাও অতি কঠিন হবে। বাবা বলেন, আমার মতে না চলে যদি অপবিত্র হও তাহলে সাজাও শতগুণ হয়ে যাবে, আবার পদপ্রাপ্তিও কম হবে। এখানে রাজত্ব স্থাপন করা হচ্ছে এ কথা ভুলে যায়। এ কথাও যদি স্মরণে থাকে তাহলেও উচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ অবশ্যই করবে। যদি না করে তাহলে বোঝা যাবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। বাবার সঙ্গে যোগ নেই, এখানে থেকেও বুদ্ধিযোগ সন্তান সন্ততিদের দিকে রয়েছে। বাবা বলেন, সব কিছু ভুলে যেতে হবে, একেই বলা হয় বৈরাগ্য। সেখানেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে। চিন্তন খেয়াল কোথায় না কোথায় চলে যায়। যদি কারোর প্রেমে পড়ে যায় তাহলে বুদ্ধিও সেখানেই আটকে পড়ে। বাবা রোজ বোঝান, এই চোখ দিয়ে যা কিছু দেখো সেই সবই বিনাশ হয়ে যাবে। তোমাদের বুদ্ধি চোখ যেন নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, আর অসীম জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত যারা বুদ্ধির চোখ তাদের সাথেই রাখতে হবে। এই প্রেমিক হলেন ওয়ান্ডারফুল। ভক্তিতেও গাওয়া হয় যে, তুমি যখন আসবে তখন আমরা তোমাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না। এখন আমি এসেছি, তাই এখন তোমাদের বুদ্ধি চোখকে সব দিক থেকে সরিয়ে ফেলতে হবে, তাই না? এ সব কিছু মাটিতে মিশে যাবে। যেমন এখন তোমাদের বুদ্ধিযোগ মাটির সাথে রয়েছে। যদি বাবার সঙ্গে বুদ্ধির চোখ থাকে, বাবা বলেন, যদি আমার সঙ্গে বুদ্ধির চোখ থাকে তাহলে মালিক হয়ে যাবে। বাবা কত সমঝদার বানায়। মানুষ জানে না যে ভক্তি কি আর জ্ঞান কি। এখন তোমরা জ্ঞান পেয়েছ, তোমরা ভক্তিকেও বুঝতে পেরেছ। এখন তোমাদের ফিলিং হয় যে ভক্তিতে কত দুঃখ রয়েছে। মানুষ ভক্তি করে আর নিজেকে অত্যন্ত সুখী মনে করে। আবার এও বলে যে ভগবান এসে ফল দেবে। আমরা ভক্তি করি, ভক্তি করতে গঙ্গায় স্নান করি, উপোস থাকি, কত দূরে গিয়ে পুজো দিই, কত টাকা পয়সা খরচ করি। মনে মনে ভাবি আমি নিষ্ঠাভাবে পুজো করেছি, এর ফল আমি পাবো, ভগবান আমাকে ফল দেবেন। তো বাবা বলছেন, কাকে আর কিভাবে ফল দেবে সেসব কিছুই বুঝতে পারে না। এখন তোমরা জেনেছো যে বাবা ভক্তির ফল দিতে এসেছেন। আমরা যে একদম খাঁটি ভক্তি করেছি সেই ভক্তির ফল দিতে এসেছেন। বিশ্বের রাজধানীর ফল যে পিতার থেকে পাওয়া যায়, সেই পিতা যেমন ডাইরেকশন দেন সেই মতোই চলতে হবে। আমরা ভক্তি করেছি, তো সেই ভক্তির ফলে ভগবান আমাদেরকে তার কাছে ডেকে নিয়েছেন। এই বিশ্বের সুখের যে মাখন, সেই মাখনের ফল আমাদের দেওয়ার জন্য তিনি এসেছেন। এখন তিনি আমাদেরকে যেই ডাইরেকশন দিচ্ছেন, যেই শ্রীমত দিচ্ছেন, তার সেই মতেই আমাদের চলতে হবে। একেই বলে উচ্চ থেকেও উচ্চ মত, শ্রীমত। সকলেই তো মত পায়, কেউ আবার সেই মতো চলতে পারে, কেউ চলতে পারে না। অসীম জগতের বাদশাহী, অসীম জগতের রাজত্ব স্থাপিত হচ্ছে। তোমরা এখন বোঝো যে আমরা কি ছিলাম আর এখন আমাদের কি অবস্থা হয়েছে। তো সত্যযুগের স্থাপনার কাজ শুরু হয়ে গেছে, স্থাপনা হচ্ছে, আমরা এই স্থাপনার কাজে যুক্ত আছি। তো সত্যযুগে আমরা সোনার মহল পাব, দামি দামি রত্ন, অমূল্য রত্ন, সব কিছুই আমরা পাব। তো সত্যযুগে আমরা কত সুখী ছিলাম, আর আজকে কলিযুগে আমরা কি অবস্থা আমাদের হয়েছে, কি হয়ে গেছি আমরা।
মায়া একদম শেষ করে দেয়। এ তো যেন মৃতদের দুনিয়া। ভক্তিমার্গে তোমরা যা কিছু শুনতে সেই সব কিছুকেই সত্য সত্য বলতে, কিন্তু তোমরা জানো যে সত্য কথা তো একমাত্র বাবাই শোনান। আমরা আত্মা, আমাদের বিনাশ নেই, আমরা অবিনাশী। আমার পিতা তিনিও অবিনাশী, তো তিনি আমাদের সত্য পিতা আর আমরা আত্মা সত্য সন্তান। তো বাকি যে ড্রেস পরে আমরা এখানে অভিনয় করি এটা মিথ্যা। সিনেমাতে যেমন যারা অভিনয় করে, সিনেমাটা তো সম্পূর্ণই মিথ্যা, একটা স্টেজে দেখানোর জন্য, কিন্তু তাদের জীবন সম্পূর্ণ আলাদা, সিনেমা সম্পূর্ণ আলাদা। তো সেরকমই আমরা যে পৃথিবীতে সিনেমা অভিনয় করছি, যে ড্রেস পরে অভিনয় করছি, আমরা যে যতগুলো চরিত্রই পাই সেই চরিত্র তো অভিনয়ের জন্য, কিন্তু আমি আত্মা সত্য, আমি আত্মাই তারার মতো, এটাই আমার আসল রূপ। তো আমরা নিজেকেই ভুলে গেছিলাম সিনেমায় অভিনয় করতে করতে, ড্রেস পরতে পরতে সেই চরিত্রগুলোকেই নিজেকে ভেবে নিয়েছিলাম। এখন বাবা এসেছেন, সিনেমা শেষ হয়ে গেছে, তাই ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, তাই বাবাকে স্মরণ করা উচিত। কিন্তু আমরা পরের দেশে এসে সিনেমা করতে করতে পরের গোলাম হয়ে গেছি, মায়ার গোলাম হয়ে গেছি, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের দাস হয়ে গেছি। এরাই আমাদের জীবনকে পরিচালিত করছে। আমি যে সুখের সাগরের সন্তান, আমি সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তি, যেগুলো আমার আসল ধর্ম, আমার আসল গুণ, সেগুলো আমি ভুলে গেছি। তাই বাবা বলছেন যে যে বাবা সত্য কথা শোনান, তো এমন বাবাকে স্মরণ করা উচিত। এখানে যদি কোনো বাইরের ব্যক্তি বসে থাকে তাহলে সে কিছুই বুঝতে পারবে না। তারা বলবে, না জানি এসব কি শোনায়। সমগ্র দুনিয়া বলে যে পরমাত্মা সর্বব্যাপী, আর এরা বলে যে তিনি আমাদের পিতা। কাঁধ নাড়িয়ে না না বলতে থাকে, আর তোমাদের অন্তর থেকে হ্যাঁ হ্যাঁ শব্দ নির্গত হয়। তাই নতুন কাউকে এখানে অ্যালাউ করা হয় না। তো এখানে এই স্কুলে পড়াশোনা করতে হলে প্রথমে 7 days কোর্স করতে হবে, তাদেরকে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে যে সে এই পড়াশোনা করার উপযুক্ত কি না। তো 7 days কোর্স কমপ্লিট করার পরে তার মধ্যে এই পড়াশোনা করার আগ্রহ যদি থাকে, তবেই তাকে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পারমিশন দেয় এবং অ্যালাউ করা হয়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चा प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. সুরভিত ফুল হওয়ার জন্য সঙ্গ নির্বাচনে অত্যন্ত সাবধান হতে হবে। হংসমণ্ডলীর সঙ্গ করতে হবে, হংস হয়ে থাকতে হবে। মুরলির বিষয়ে কখনো বেপরোয়া হও না, গাফিলতি করো না। বাবা যে পড়াচ্ছেন এই পড়াশোনার বিষয়ে কখনো গাফিলতি করো না। 2. কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সঙ্গম যুগে নিজের সর্বসম্বন্ধ এক বাবার সাথে যুক্ত রাখতে হবে। পরস্পরের মধ্যে যেন কোনো সম্বন্ধ না রাখা হয়। প্রেমের বশে কোনো পার্থিব জগতের সম্বন্ধে যেন বুদ্ধিযোগ আটকে না যায়। এককেই স্মরণ করতে হবে। আমাদের পিতা স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর, পরমপিতা পরমাত্মা শিব বাবা, তিনি সত্য, আমি আত্মা সত্য। আর এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টির চক্র,
এই চক্র সত্য। তো এই 3 বিন্দুই সত্য। বাকি যে আমরা অভিনয় করছি এই পৃথিবীতে সবটাই অভিনয়, মিথ্যা। তাই আমার যে শরীর, সেই শরীরও মিথ্যা। আমার ড্রেস, এটা আমাকে খুলে রেখে যেতে হবে। আর ড্রেসের সাথে সম্বন্ধীয় যা কিছু আছে সব কিছুই আমাকে রেখে যেতে হবে। তাই এই পার্থিব জগতের কোনো সম্বন্ধ, কোনো জিনিস, কোনো কিছু যেন আমার বুদ্ধিরূপী পাত্রে আটকে না যায়। যদি আটকে যায় তো আমাকে সত্যযুগের যে গেট, সেই গেট দিয়ে বাবা নিতে পারবেন না। রাবণ বলবে, দেখো এটাই আমার প্রমাণ যে এ আমার, একে তুমি সেখানে নিতে পারো না, সে তোমার নয়। তাই বাবা আমাদের বারবার অনুরোধ করেন যে আমার দিকে তাকাও, আমাকে স্মরণ করো, একমাত্র আমাকে স্মরণ করো, কারণ একমাত্র আমি তোমার পিতা, যে এই রাবণের এই জেলখানার থেকে মুক্ত করতে পারবে। আর কেউই পারবে না, কারণ আমি ব্যতীত আর সব কিছুই এখন রাবণের কাছে, রাবণের জেলখানাতে রয়েছে। আর আমি ব্যতীত তুমি যাকেই স্মরণ করবে, যার সাথেই সম্পর্ক রাখবে, সে রাবণের হয়েই তোমাকে সাপোর্ট করবে, আমার হয়ে করবে না। তাই তোমাকে শুধুমাত্র আমাকেই স্মরণ করতে হবে এ রাবণের সমস্ত কিছু ত্যাগ করার জন্য। তাই আমাদের সকল বিষয়বস্তুর উপর থেকে আমাদের বৈরাগ্য আসা উচিত। আমরা ব্রহ্মা বাবার মুখের দ্বারা এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি। তো সব থেকে বড় উচ্চ স্থান হলো ব্রহ্মার এই বংশে জন্মগ্রহণকারী ব্রাহ্মণরা। তো ব্রহ্মজ্ঞান অর্থাৎ বৈরাগ্য। যখন কোনো মানুষের ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয় তখন তার মধ্যে সব থেকে উচ্চ স্থিতি আসে, তার উচ্চ স্থিতি প্রাপ্ত হয়। তার কাছে এই দুনিয়ার সমস্ত কিছুই অসার মনে হয়, মূল্যহীন মনে হয়। সব কিছুর প্রতি বৈরাগ্য আসে, সব মনে হয় মিথ্যার মিথ্যা। তো এই স্থিতিতে খুব শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরাই যেতে পারে। এই স্থিতি খুব শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মারাই লাভ করতে পারে। তো ব্রহ্মজ্ঞানী অর্থাৎ ব্রহ্মার যারা সন্তান, তারা কোটিতে কেউই হয়। তাই আমাদের শ্রেষ্ঠ ভাগ্য যে আমরা এই ঈশ্বরীয় পরিবারে, ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করার সৌভাগ্য লাভ করেছি। বরদান: পরমাত্ম লাভে লীন হয়ে বা মিলনে মগ্ন থেকে সত্যিকারের স্নেহী ভব। স্নেহের লক্ষণ হিসেবে গাওয়া হয় যে দুজন থেকেও যেন দুজন না থাকে, যেন মিলেমিশে এক হয়ে যায়, একেই সমাহিত হয়ে যাওয়া বলা হয়। ভক্তরা এই স্নেহের স্থিতিকে সমাহিত হয়ে যাওয়া বা লীন হওয়া বলে দিয়েছে। লাভে লীন হওয়া, এই স্থিতি আছে, কিন্তু স্থিতির বদলে তারা আত্মার অস্তিত্বকে সদাকালের জন্য সমাপ্ত হওয়া মনে করে। নিজেরা লীন হয়ে যাব এরকম মনে করে নিয়েছে। তোমরা বাচ্চারা যখন বাবার বা আত্মিক প্রেমিকের সাথে মিলনে মগ্ন হয়ে যাবে তখন সমান হয়ে যাবে। তো বাবার সমান হয়ে যাব যখন সুখের সাগরের সন্তান আমি সুখে ভরপুর হব, শান্তির সাগরের সন্তান আমি শান্তিতে ভরপুর হয়ে যাব, জ্ঞানের সাগরের সন্তান আমি জ্ঞানে ভরপুর হয়ে যাব, প্রেমের সাগরের সন্তান আমি প্রেমে ভরপুর হয়ে যাব, আনন্দের সাগরের সন্তান আমি আনন্দে ভরপুর হয়ে যাব, পবিত্রতার সাগরের সন্তান আমি পবিত্রতায় ভরপুর হয়ে যাব, শক্তির সাগরের সন্তান আমি শক্তিতে ভরপুর হয়ে যাব। কোথাও আমার এতটুকুও যখন খালি থাকবে না, তখনই আমি বাবার সমান হয়ে যাব। যেমন সূর্য কখনো ছোট বড় হয় না, সব সময়
একই রকম থাকে। তো আমরা যখন সূর্যের মতো পরিপূর্ণ ভরপুর হয়ে যাব, তখনই আমরা বাবার সমান হতে পারবো এবং সত্যযুগে বৈকুণ্ঠে যেতে পারবো, সূর্যবংশীতে যেতে পারবো। সূর্যবংশে তারাই যাবে যারা সূর্যের মতো পরিপূর্ণ হবে। স্লোগান: অন্তর্মুখী হলো সে যে ব্যর্থ সংকল্পের থেকে মনকে মৌন রাখে। তো অন্তর্মুখী সদা সুখী, বাহির্মুখী সদা দুঃখী। অন্তর্মুখী হলো তারা যারা যা কিছু শুনলো, হজম করে নিল, সেটা আর দ্বিতীয়বার মুখে কারোর কাছে উচ্চারণ করলো না। আর বাহির্মুখী তারা এর কাছে এটা শুনলো, ওটা শুনলো, আর অন্যের কাছে সেই কথা বারবার বর্ণনা করতে থাকলো। তো যে বাহির্মুখী থাকবে সে সদা দুঃখী থাকবে, আর যে অন্তর্মুখী থাকবে সে সব সময় সুখী থাকবে। ওম শান্তি।